জগদ্দলে বিকি যাদব খুনে ধৃত আরও ৩, উদ্ধার খুনে ব্যবহৃত 2টি বাইক। চলতি বছরের গত 21শে সেপ্টেম্বর ভর সন্ধ্যায় জগদ্দলের পুরানি তালাব এলাকায় বাড়ির সামনে খুন হন বিকি যাদব। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ আগেই অঙ্কিত কুমার সিং ও রাইস আলী নামে দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় এই দুজনের ভূমিকা ছিল খুনিদের আশ্রয় দেওয়া এবং রাস্তা চিনিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেওয়া। এবার এই ঘটনায় পুলিশ আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ব্যারাকপুর ডিডি অফিসে সাংবাদিক বৈঠক ডেকে পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া জানান, বিকি যাদব খুনের ঘটনায় মোহাম্মদ জিসান, পঙ্কজ সিং ওরফে ইমরান আহমেদ ও ইফতিকার আলম ওরফে সোনুকে পাকড়াও করা হয়েছে। জিসান ও পঙ্কজ কামারহাটির বাসিন্দা আর সোনু কলকাতার কাশীপুরের বাসিন্দা। যদিও পঙ্কজ ইদানিং জগদ্দলে থাকতো। দুজনকে আগেই ধরা হয়েছিল, তাদের নামটা অঙ্কিত সিং এন্ড রাইস আলী, যেটা আমরা বলেছিলাম, যারা পুরো এই ক্রাইমটা করার জন্য সাপোর্ট দিয়েছিল, ইনফ্রাস্ট্রাকচার ওখানে দিয়েছিল। এখন আমরা যেটা 3 জনকে অ্যারেস্ট করেছি, তার নাম হচ্ছে মোহাম্মদ জিসান, এ হচ্ছে আমরা 9/12 এই কেসে অ্যারেস্ট করা হয়েছে। পঙ্কজ সিং এলিয়াস ইমরান আহমদ, ওর বাড়ি কামারহাটি, আর ওখানে জগদলেও থাকছিল। ও আগে কামারহাটিতে থাকতো, তারপরে জগদলে থাকছিল। অ্যান্ড ইফতিকার আলম এলিয়াস সোনু, এর বাড়ি হচ্ছে কাশীপুর, কলকাতা। তো আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। বাকি যেটা এই ক্রাইমে কিভাবে হলো, কারা করলো, এটা আমি সংক্ষিপ্তে আপনাদেরকে বলে দিচ্ছি, যত ইনভেস্টিগেশনের স্বার্থে বলা যায়। মোহাম্মদ জিসানের বাড়িটা হচ্ছে আমাদের কামারহাটি। পুলিশ কমিশনার আলোক রাজুরিয়া আরও জানান, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী মোটর বাইকে চেপে 3 জন ঘটনাস্থলে হাজির হয়েছিল। বাইকের একদম পিছনে বসেছিল সোনু। বাইকের আরও 2 আরোহী সূর্য সাহা ও অরিন্দম ঘোষ ওরফে বাঙালি জগদ্দলের বাসিন্দা। জগদ্দলের বাসিন্দা ইমরান নামে আরও একজন সেদিন ঘটনাস্থলে হাজির ছিল। তবে খুনের মূল পরিকল্পনা ছিল পঙ্কজের। তো আপনারা দেখছিলেন যেটা একটা মোটর সাইকেলে, আমরা আপনাদেরকে আগে বলেছিলাম যে একটা মোটর সাইকেলে 3 জন এসে, যারা প্রত্যক্ষদর্শী বলেছিল, শ্যুট করেছে বিকি যাদবকে। তো সেই 3 জন মধ্যে একজন যেটা পিছনে একটু মোটা করে যেটা বসেছিল, তার নাম হচ্ছে ইফতিকার আলম এলিয়াস সোনু, যাকে আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া 2 জন और ছিল, তাদের নাম হচ্ছে সূর্য সাহা ও জগদলে বাড়ি, আর অন্য নাম হচ্ছে অরিন্দম ঘোষ এলিয়াস বেঙ্গলি। এদের প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আছে, তাদের সেই সম্বন্ধে আমি একটু পরে বলছি। 4th পার্সন যে ছিল, যেটা মোটর সাইকেলে আপনারা দেখেন নাই লেকিন এসেছিল ওখানে, তার নাম হচ্ছে ইমরান অফ জগদল। ও জগদলে ওর বাড়ি, ওরও প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আমাদের কাছে আছে। অ্যান্ড মেন প্ল্যানার, যে এই পুরো ঘটনাকে এটা প্ল্যান করেছে অ্যান্ড এটা আঞ্জাম দিয়েছে, সে হচ্ছে পঙ্কজ সিং এলিয়াস ইমরান আহমদ। পুলিশ কমিশনার আরও জানান, হাওড়া সলপে বসেই বিকিকে খুনের ছক কষা হয়েছিল। সোনু বাদে বাকি 4 জন সলপেই থাকতো, কিন্তু ঘটনার দিন পঙ্কজ ছাড়া বাকি 4 জন 2টো বাইকে চেপে ওরা সলপ থেকে জগদ্দলে এসেছিল। অপারেশন শেষ করে ওরা বাইক চেপেই ফের সলপে ফিরে গিয়েছিল। তো এনারা বেসিক্যালি হাওড়ায় এক জায়গায় সলপ পিএস ডোমজুর, ওখানে এরা থাকছিল। এরা প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ডে ওয়ান্টেড ছিল। তো এরা 3-4 জন এরা থাকছিল, তার মধ্যে ইফতিকার আলম নয়, অন্য 4 জন যারা বললাম আমি নামগুলো, এরা ওখানে থাকছিল। ওখানে এরা প্ল্যানিং করে এই ক্রাইমে। আর সেই দিনে 4 জন পঙ্কজ ছাড়া যারা 4 জন আছে, তারা 2টি মোটর সাইকেলে সলপ থেকে পিওএ যেটা আছে অন দ্য সাইড 3 জনকে দেখা যায়। একজন যেটা মেঘনা মিলে, ওরা প্রথমে একটা মেঘনা মিলে যেটা কোয়ার্টার আছে, ওখানে ওরা প্রথমে গিয়েছিল, যেখানে ওদের থাকাটা এনশোর করিয়েছিল রইস অ্যান্ড অঙ্কিত। ওখান থেকে এরা 3 জন একটি বাইকে গিয়ে ওটা ক্রাইমটা করে। ক্রাইমটা করার পরে আবার ওটা 2টি বাইকে গিয়ে ওখানে সলপে চলে যায়। আমরা পুলিশ কমিশনারের দাবি, খুনে ব্যবহার করা ছিল 2টি চোরাই মোটর বাইক। সেই 2টি মোটর বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। এখানে এই 2টি বাইক ওদেরকে ওটা সিজ করা হয়েছে। 2টা বাইকই চোরাই বাইকটা ছিল। আর আমরা ইনভেস্টিগেশনে এটাও জানতে পেরেছি কি এই ক্রাইমে যেটা প্ল্যানিং অনেক আগে থেকে করা হয়েছিল, সেই প্ল্যানিংয়ের জন্যই এই মোটর সাইকেলকে চুরি করা হয়েছিল। এই 2টি মোটর সাইকেল, যে মোটর সাইকেলে ক্রাইম হয়েছিল, সেই মোটর সাইকেলটা চুরি করা হয়েছিল। বেলগুড়িয়া থানায় একটা কেস হয়েছে, লেকিন মোটর সাইকেল ছিল কামারহাটি একটা লোকজনকে। সেটা হয়েছিল 11/8/2023-এ, মানে অগস্ট মাসে যেটা আছে, এই মোটর সাইকেল চুরি করা হয়। তার নাম্বার প্লেটটা চেঞ্জ করে দেওয়া হয়।
আর যে অরিজিনাল নাম্বার প্লেট আমরা সালাপে যেখানে ওরা থাকছিল ওখান থেকে আমরা সেটা রিকভারি করি। তাছাড়া সেকেন্ড মোটরসাইকেল যে আছে সেটা জুন মাসে চুরি করা হয় দক্ষিণেশ্বর থানায় একজন লোক তার মোটরসাইকেল চুরি করা হয়। এই দুটাই মোটরসাইকেল চুরি করার মধ্যে জিশান, যাকে আমরা আপনার সামনে প্রডিউস করলাম, মোহাম্মদ জিশানকে বলা হয়। মোহাম্মদ জিশান একজন और আছে কামারাটি, তার নাম হচ্ছে মোটা রাজা এলিয়াস গোলাম জাফর। এরা দুজন মিলে এই মোটরসাইকেলগুলো চুরি করে। এরা দুজন জানতো কি এটা কোনো ক্রাইম করার জন্য এটা করা হচ্ছে। এক্স্যাক্টলি ওরা এই পার্টিকুলার ক্রাইমে জানতো কি না জানতো আমরা আমাদের ইনভেস্টিগেশন চলছে, শীঘ্রই আমরা এদেরকে অ্যারেস্ট করব। পুলিশ কমিশনার জানান, প্রত্যক্ষদর্শীদের মতে খুনের মোটিভ নিয়ে তারা এখনও পরিষ্কার নন, তবে ঘটনার নেপথ্যে অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা মোটিভের সম্বন্ধে এখনো এদের কাছ থেকে অনেকটা তথ্য পেয়েছি, সেই তথ্যে আমরা যাচাই করছি। আমরা শীঘ্রই আপনাদেরকে যখন আমরা আরও কিছু অ্যারেস্ট করে আমরা ক্লিয়ারলি এই পিছনে মোটিভ যেটা আছে ইয়া অন্য কেউ এর পিছনে আছে কিনা আছে সেটাও আমরা বলতে পারবো। আমাদের ইনভেস্টিগেশনটা এগোচ্ছে, খুব তাড়াতাড়ি এগোচ্ছে। আমরা অনেকই সিসিটিভি ফুটেজ রিকভার করেছি যেখান থেকে আমরা প্রমাণ করতে পারবো কোর্টের সামনে যে এরাই চারজন যারা ছিল তারা এসছে। অনেক আমরা ডিজিটাল রেকর্ডসও রিকভার করেছি যেখান থেকে আমরা এদের ইনভলভমেন্টটা কোর্টের সামনে এটা প্রমাণ করবো। এদের প্রিভিয়াস রেকর্ড যেটা আছে। পুলিশ কমিশনার আলোক রাজুরিয়ার দাবি, চলতি বছরের গত 22 জুলাই ভাটপাড়া থানা এলাকায় মুকুল খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিল এই পঙ্কজ। তাছাড়াও ওই খুনের ঘটনায় অভিযুক্ত ইমরান ও অরিন্দম ঘোষ, এরা আবার বিকি খুনেও অভিযুক্ত। পঙ্কজ সিং এলিয়াস ইমরান, এ আপনারা জানেন একটা মুকুল মার্ডার কেস ছিল যেটা 2022-এ জুলাই 2022-এ যে মুকুল মার্ডার কেস ছিল তার মধ্যে একজন অন্যতম মানে মেন অ্যাকিউজ যে ছিল সে এ ছিল পঙ্কজ। সেটা ভাটপাড়ায় হয়েছিল। তার মধ্যে 16 জনকে আমাদের ডিডি টিম চার্জশিট করেছিল। তার মধ্যে 6 জন পলাতক ছিল, অ্যাবসকন্ডার ছিল, তার মধ্যে একজন হচ্ছে এই। তাছাড়া 2 জন যারা এখনো পলাতক আছে মুকুল মার্ডার কেসে, তারা এই মার্ডার কেসেও আমাদের ওয়ান্টেড আছে, যেটা আমি বললাম নাম অরিন্দম ঘোষ এলিয়াস বেঙ্গলি অ্যান্ড আপনার ইমরান। এরা 2 জন আমাদের ওই কেসেও ওয়ান্টেড আছে।